মুসলমান ভাইরা আমার, যেই মাত্র পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ভিতরে নিয়ে গেছেন, একদম গোপন রুমে নিয়ে গেছেন, অনেকগুলো দরজা বন্ধ করে দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে একটা দুইটা দরজা নয়, দুইয়ের অধিক দরজা। একটা দরজা হলো বাবুন শব্দ মানে দরজা, আবওয়াব শব্দ আসছে কোরআন কারীমের ভিতরে আবওয়াব, তার মানে হল দুইয়ের অধিক বহু বচন। অনেকগুলো দরজা যখন বন্ধ করে জুলাইখা ইউসুফ পয়গম্বরকে যখন ভিতরে নিয়ে গেছেন, যাওয়ার পরে খারাপ কাজের দিকে নিয়ে যাবেন, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে পানাহ চাই। কার কাছে? আল্লাহ পাকের নিকটে পানাহ চাই। যেই মাত্র এই কথা বলছেন, কিতাবের ভিতরে আসছে পৃথিবীর কোন যুবক যুবতী বা কেউ যদি অন্যায় কাজে, খারাপ কাজ, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার নিকটবর্তী হয়ে যায়, এর সময় যদি বলে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, আল্লাহ পাক তাকে ওই বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কাজের দিকে নিয়ে যাবেন, ইউসুফ পয়গম্বর জুলাইখার সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, এই জুলাইখার সামনে বললেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলতেছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি নিজেকে নির্দোষ বলি না, কারণ হলো পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাঝে নফসে আম্মারা আছে, যে নফসে আম্মারা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর আল্লাহ তাআলা যার প্রতি রহম করেন কেবলমাত্র সেই বান্দা খারাপ কাজ থেকে বাঁচতে পারে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ একটা মুহূর্তে বাঁচতে পারবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না, হায়াত মওত সব কিছুই রবের রহমত যদি না থাকে সে মানুষ একটা মুহূর্ত টিকতে পারবে না। সেই কথা ইউসুফ পয়গম্বর বলতেছেন আমি নিজেকে নির্দোষ বলি না, কারণ প্রত্যেকটি মানুষের মাঝে কি আছে বলেন তো? নফসে আম্মারা আছে, যেটা মন্দ কর্মপ্রবণ খারাপ কাজের দিকে নিয়ে যায়, এবং ওই মানুষটা কেবলমাত্র বাঁচতে পারে, সেই মানুষটাই কেবলমাত্র এই খারাপ কাজ থেকে বাঁচতে পারে যার প্রতি আল্লাহ পাক দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব আমার প্রতি দয়া করেছেন, সুতরাং এই খারাপ কাজ মন্দ কাজ থেকে আমি বাঁচতে পারেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে বিপদগ্রস্ত হইলে এবং যদি এমন কাজের কোনো সময় নিকটবর্তী চলে যায়, আমরা পানাহ চাবো কার কাছে? আওয়াজ করে বলেন তো। রবের কাছে আমরা পানাহ চাবো ইনশাআল্লাহ। তো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে এই কথা বলেছেন আমি আল্লাহর কাছে পানাহ চাই, তখন দিছে একটা দৌড়, আল্লাহর নির্দেশ হলো দাও একটা দৌড়। ইউসুফ পয়গম্বর দৌড়াচ্ছেন, পিছনে পিছনে জুলাইখাও দৌড়াচ্ছে, একে একে সবগুলো দরজা আল্লাহ পাক খুলিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একমাত্র কারণ হলো ক্বালা মাআযাল্লাহ, তিনি বলেছেন আল্লাহ আমি আপনার কাছে কি চাই? পানাহ চাই। তা আল্লাহর কাছে যারা সাহায্য চায় আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। এজন্য নফস আম্মারা খারাপ কাজের দিকে আপনাকে আমাকে নিয়ে যাবে, সেখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচতে হবে, আমাকে আপনাকে বাঁচতে হবে। প্রত্যেকটি মানুষের মাঝে নফসে আম্মারা আছে, শুধু খারাপ কাজের দিকে নিয়ে যাবে। আপনি মনে করুন আজান দিয়েছে, তখন এই নফসে আম্মারা আপনাকে বলবে একটু পরে যাও পরে যাও, যাইতে যাইতে মনে হবে যে নামাজের সময় হয়ে গেছে, থাক বাসায় পড়বো না। এই বাসায় পড়বো না করতে করতে গোসল টোসল করতে করতে দেখা যায় নামাজই হয়নি। কথা বলেন ঠিক কিনা? এরকম হবে। এজন্য নফসে আম্মারার গোলামি আর তাবেদারি আমরা করবো না ইনশাআল্লাহ। সবক্ষণ আমরা চিন্তা করব যে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, তার ইবাদতের জন্য। এজন্য নফসে আম্মারা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।